একটা মানুষ যখন মারা যায় বিচারে কি করে মরা? সমাজের ধর্মগুরুরা তারা মদ খাওয়া ছাড়ানো শিখাচ্ছে, কিন্তু উচিত কি যে মদ খাই তাকে যদি মদ খাওয়া ছাড়ানো শেখানো হয়, ও জীবনেও ছাড়বে না, ও কোনোদিনও ছাড়বে না। তাহলে তাকে শেখাতে হবে, মদ খাওয়া তাকে শেখাতে হবে। কিরকম? দেখ ভাই, ও মদ তুই খাচ্ছিস খা, কিন্তু কোথায় খেতে হয় জেনে নে, কোথায় খেতে নেই জেনে নে, আর খেয়ে কোন জায়গায় যেতে হয় কোন জায়গায় যেতে নেই সেটা আগে জেনে নে, তারপরে বুঝতে পারবি মদ খাবি কি খাবি না। তাহলে একটা মানুষ মরে গেল, আমরা তাকে রাখতে যাচ্ছি, বিচারে কি করে মরা? আমরা যারা তাকে রাখতে যাই, সেই বিদায় স্থানে গিয়ে কিছু মানুষ গন্ডগোল করে। যারা বাবা মরে গেছে তার কাছে গিয়ে বলে 200 টাকা দে, ওই ওরা খোলকত্তাল বাজাচ্ছে, ব্যবস্থা করতে হবে। এটা কি রকম নিয়ম নীতি? আরো দেখুন, এই যে ঠাকুর বিসর্জন, ঠাকুর বিষ অর্জন, ঠাকুরকে বিসর্জন দিতে গিয়ে আমরা নিজেরা বিষ অর্জন করে নিচ্ছি। বেশিরভাগ মানুষ ঠাকুর কখন বিসর্জন দেয়? রাত্রিকালে। এবার বলুন, আপনার বাড়িতে যদি কেউ আত্মীয় আসে, আপনি তাকে রাত্রিকালে বিসর্জন দিতে পারবেন? রাত্রিকালে বাড়ি চলে যেতে বলতে পারবেন? তাকে রাত্রিকালে বিদায় দিতে নেই। তাহলে আমরা যারা রাত্রিকালে ঠাকুর বিসর্জন দিচ্ছি, শুধু বিদায়টাই নয়, মদ খেয়ে কেউ তো জামা কাপড় পরেছে, আবার কেউ পরেছে কি পরেনি সে জ্ঞানটাও নেই। আচ্ছা ভাই, যদি কারোর বিদায় স্থানে বিদায় দেওয়ার সময় এইভাবে দুচ্ছাই করে তাকে বিদায় দিই, যদি সরস্বতীকে বিদায় দেওয়ার সময় এইভাবে দুচ্ছাই করে বিদায় দিই, দুর্গাকে বিদায় দেওয়ার সময় এইভাবে বিদায় দিই, সরস্বতী, দুর্গা, কালী এরা বলবে তো যে পরের বছর আবার তোদের বাড়িতে যাব? বলবে তো? ভাই খাচ্ছ খাও না, কিন্তু খেয়ে কোন জায়গায় যেতে হয় কোন জায়গায় যেতে নেই সেটা তো আগে জানো। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম কি? সুখুবাই। সুখুবাই। অনেকে বলে, বাবা জীবনের কত সময় কোথায় গড়িয়ে দিয়েছি, এ জীবনে কি আর ঠাকুর পাবো না? কত অকাজ কুকাজ জীবনে করেছি, এ জীবনে কি আর ঠাকুর পাবো না? যারা ভাবছো যে জীবনে কত অকাজ কুকাজ করেছি, কত সময় কোথায় গড়িয়ে দিয়েছি, ঠাকুরকে কি আর পাবো না, আজকের লীলাটা তাদের জন্য। সাধারণ মানুষ কিভাবে গোবিন্দকে পাবে, আজকে লীলাটা তারাই শোনো। এই সুকুমাই অতি সাধারণ বাপের ঘরের মেয়ে, আর প্রত্যেকটা মেয়ের জীবনেই স্বপ্ন থাকে শ্বশুর বাড়িতে যাব আর শ্বশুর শাশুড়িকে জ্বালাবো, তাই তো? কোন মেয়ে কোনদিন চায় না যে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে জ্বালাবো, অন্যায় অত্যাচার করব। কিছু কিছু শ্বশুর শাশুড়ির ব্যবহারে তারা এই করে। আবার কিছু কিছু শ্বশুর শাশুড়ি আছে যারা কোনোদিনও চাই না যে বৌমাকে জ্বালাবো, কিন্তু কিছু কিছু বৌমার ব্যবহারে আবার তারা ওরকম করে। তাই এই যে সুখুবাই, এ ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর আমি যে বাড়িতে যাব সেই বাড়িতে যেন একটা ঠাকুর ঘর থাকে প্রভু, ঠাকুর ঘর থাকে প্রভু, একটা ঠাকুর ঘরে থাকে প্রভু, ঠাকুর ঘর থাকে প্রভু। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যেন ঠাকুর ঘর থাকে প্রভু, বাপের বাড়ি শ্বশুর বাড়ি ঠাকুর ঘর থাকে প্রভু। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যেন ঠাকুর ঘর থাকে প্রভু। আমার বাপের
আর শ্বশুর বাড়ি যেন ঠাকুর ঘর থাকে প্রভু এই মানব জন্ম যেন ঠাকুর ছাড়া থাকি না গো ঠাকুর ঘর থাকে প্রভু এই মানব জন্ম যেন ঠাকুর ছাড়া থাকি না গো ঠাকুর ঘর থাকে প্রভু এই মানব জন্ম যেন ঠাকুর ছাড়া থাকি না গো ঠাকুর ঘর থাকে প্রভু আমি সেথা গিয়ে করব পূজা আমি সেথা গিয়ে করব পূজা সেটা গিয়ে করব পূজা আমার শ্রী মাধব চরণ গো সেটা গিয়ে করব পূজা নীল মাধবের চরণ গো যেন মাধব ছাড়া থাকি না গো 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 আমি মাধব 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 দেখব মাধব ছাড়া থাকি না গো আমি মাধব 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 দেখব মাধব ছাড়া থাকি না গো মাধব দেখব মাধব ছাড়া থাকি না গো আমি মাধব 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 দেখব মাধব ছাড়া থাকি না গো এই মনের বিলাস এই মনের বিলাস কিন্তু হয় এ জগতে যে যেটা চায় সে তার উল্টোটা পায় যে যেটা চায় সে তার উল্টোটা পায় এর ক্ষেত্রেও তাই হলো বিয়ে হলো কিন্তু এমন বাড়িতে হলো যে বাড়ির মাতা হচ্ছে শাশুড়ি মা শাশুড়ি যে কথা বলে পুরো ফ্যামিলি সেই কথা শুনে চলে এখন সুকুবাইয়ের বিয়ে হয়েছে ওই রাত্রিকালে বাসর ঘরে স্বামীর সাথে বসে আছে আর বসে থাকতে থাকতে স্বামীকে বলে উঠলো আচ্ছা স্বামী আমাদের ঠাকুর ঘর কোনটা